প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই তা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা কথা বলবো ব্রাহ্মণবাড়িয়া ২ আসন নিয়ে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা এবং আশুগঞ্জ উপজেলা, দুটি উপজেলা নিয়ে গঠিত। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মোট ভোটার রয়েছে ৪,১০,০০০ এবং পুরুষ ভোটার রয়েছে ২,১৭,০০০ এবং মহিলা ভোটার রয়েছে ১,৯২,০০০ এবং হিজড়া ভোটার রয়েছে মাত্র একজন। আপনারা জানেন, বিএনপি কিন্তু জোটবদ্ধ হয়ে নির্বাচন করছেন এবং বিএনপির কিন্তু শরিক দল থেকে নির্বাচন করছেন জুনাইদ আল হাবিব। তিনি ইসলামী দলের একজন নেতা, জুনাইদ আল হাবিব, এবং তার যে প্রতিদ্বন্দ্বী করছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী বেগম রুমিন ফারহানা। বেগম রুমিন ফারহানা তিনি একজন হেভিওয়েট প্রার্থী বিএনপি থেকে ছিল, কিন্তু এখন তাকে বহিষ্কার করা হয়েছে। দুঃখের বিষয় হলো, এই আসনে কি এগিয়ে রয়েছে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা জানেন, বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা, যিনি 18 সালে নির্বাচন হওয়ার পরে তারা সংরক্ষিত মহিলা আসন থেকে রুমিন ফারহানা সহ আরো কয়েকজন এমপি ছিলেন। আমরা বিগত সময় দেখেছি রুমিন ফারহানা বিএনপির হয়ে টকশোতে, সংসদে, বিভিন্ন জায়গায় কিন্তু তার খুব জোরালো বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে। কিন্তু দুঃখের বিষয় হলো, এই সুসময়ে অর্থাৎ এই যে 5ই আগস্টের পরে বিএনপির জন্য খোলা মাঠ বলা চলে, এই সুসময়ে বিএনপি থেকে বহিষ্কৃত হলেন রুমিন ফারহানা। এটি অনেক লজ্জাজনক বিষয় রুমিন ফারহানার জন্য। কিন্তু এই আসনে যে সাধারণ মানুষ রয়েছে, তারা যে দুই ভাবে বিভক্ত হয়েছে। বিএনপি যে নেত্রী ছিলেন, অর্থাৎ বিএনপির ভিতরে যে উপজেলা সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, এবং এদের ভিতরে দুটি ভাগ হয়েছে। একটি ভাগ চলে গিয়েছে জুনাইদ আল হাবিবের দিকে এবং আরেকটি অংশ রয়েছে রুমিন ফারহানার দিকে। এই বিএনপির ভিতরে দুটি অংশে ভাগ হয়েছে এবং সাধারণ মানুষের রুমিন ফারহানার প্রতি অনেক আবেগ অনুভূতি রয়েছে এবং রুমিন ফারহানা অনেক এগিয়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে। এবং যে বিএনপি যে শরিক দল রয়েছে, জুনাইদ আল হাবিব যিনি নির্বাচন করবেন, তিনি একজন ভালো বক্তা ছিলেন এবং তার অনেক সুনাম রয়েছে সেই আসনে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে রুমিন ফারহানা এবং জুনাইদ আল হাবিব দুজন ব্যক্তি লড়াইয়ের মাধ্যমে প্রমাণ করবে কি আসলে জয়ী হবে। তবে সাধারণ মানুষ এবং সাধারণ ভোটার মনে করছেন বিএনপি যে দূর সময় ছিল, তখনকার সময়ে খুবই জনপ্রিয় ছিলেন রুমিন ফারহানা এবং বিভিন্ন টকশোতে, সংসদে আলোচনা করেছেন। সে সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে সাধারণ মানুষের মন জয় করেছেন রুমিন ফারহানা। বিগত সময়ে যে ইসলামী দলগুলো রয়েছে, তারা কিন্তু জামাত ইসলাম বাদে অন্য যে দলগুলো রয়েছে, তারা কিন্তু শেখ হাসিনার সাথে লিয়াজু করে চলেছে। কিন্তু সে সময় রুমিন ফারহানা যে বক্তব্য দিয়েছেন, সেগুলো কিন্তু সাধারণ মানুষের মন জয় করেছে। সেজন্য রুমিন ফারহানার প্রতি এখনো মানুষ অনেক মায়া মহব্বত নিয়ে ভোট দেওয়ার জন্য আগ্রহ অপেক্ষা করছে। সেই আসনে দুজন ব্যক্তি হেভিওয়েট প্রার্থী, জুনাইদ আল হাবিব এবং রুমিন ফারহানা। দুজন ব্যক্তির মধ্যে দুই ধরনের, একজন ইসলামপন্থী আর একজন লিবারেল দল, অর্থাৎ গণতান্ত্রিক ভাবে যে নির্বাচন করেন অথবা রাজনীতি করেন সেই পন্থায় রয়েছে। এবং প্রশ্ন হচ্ছে, রুমিন ফারহানা যদি সেই আসনে জয়ী হয়, তাহলে কিন্তু বিএনপি যে শরিক দল রয়েছে, ইসলামী দল 4টি, তারা কিন্তু একদম লজ্জায় ভরে যাবে। এবং জুনাইদ আল হাবিব ইসলামী দলগুলোর ভিতরে, অর্থাৎ যে জোটের শরিক হয়েছে যে কয়েকজন ব্যক্তি, তার মধ্যে জুনাইদ আল হাবিব অনেক হেভিওয়েট প্রার্থী ইসলামী দলগুলোর ভিতরে। তবুও যদি রুমিন ফারহানার সাথে হেরে যায়, তাহলে মান সম্মান আর রইবে না জুনাইদ আল হাবিবের। এবং জামাতের যে প্রার্থী রয়েছেন, তিনি সেখানে তেমন একটি সুযোগ নিতে পারবে না বলে অনেকেই মনে করেন। জামাতের যে প্রার্থী রয়েছে, তিনি তেমন একটি পরিচিত মুখ নয় এবং অনেকেই চিনে না তাকে। কিন্তু রুমিন ফারহানা এবং জুনাইদ আল হাবিব দুজন ব্যক্তিকে বাংলাদেশের অসংখ্য মানুষ তাদের চিনে এবং তাদের কার্যক্রম সম্পর্কে অবগতি রয়েছে তাদের। রুমিন ফারহানার যে আসনটি রয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, এই আসনে
অনেক জনপ্রিয় রুমিন ফারহানা, এবং রুমিন ফারহানা যে বাবা রয়েছিলেন তিনিও বিএনপির বিরুদ্ধে বিএনপি করতেন, কিন্তু বিএনপি থেকে তাকে নমিনেশন দেওয়া হয়নি। পরবর্তীতে রুমিন ফারহানা যে বাবা রয়েছেন তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করে জয়ী হয়েছিল, কিন্তু এইবারও সেম অবস্থা রুমিন ফারহানার প্রতি হয়েছে। রুমিন ফারহানা খুব নিরিবিলিভাবে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে যাচ্ছে, এবং তিনি একজন পরীক্ষিত এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি রুমিন ফারহানা। তবে অনেকেই মনে করেন রুমিন ফারহানা এই আসনে জয়ী হবে, প্রায় 80% মানুষ এমনটাই মনে করছেন।